এখন আপনাদের কাছে প্রশ্ন, এগুলি কি ইহুদি করেছে, খ্রিস্টানে করেছে, বৌদ্ধ করেছে, কোন নাস্তিকে করেছে, কমিউনিস্টে করেছে, কোন মুনাফিকে করেছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেম মুনাফিকদের অন্যতম সর্দার ইয়াজিদের ইশারায় সীমার শেষ সিজদাটা আদায় করতে দেয় নাই। প্রথম সিজদার মধ্যে কতল করে দিয়েছে। যে ইমাম হাসনাইনে কারিমাইন আহলে বাইতে রসুলের উপরে আমরা নামাজের মধ্যে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর উপরে সালাত, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং নবীর বংশধরের উপরে দরুদ সালাম। যাদের উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না, সে আহলে বাইতে রসুলের প্রধানকে, যিনি আমার নবীর কলিজার টুকরা ছিলেন, সুবহানাল্লাহ। যার কারণে নামাজের মধ্যে মিম্বরে খুতবা দুইটা হয়ে গেছে উনার মহব্বতের প্রকাশের জন্য। যার খুতবা দাঁড়িয়ে দিতে হয় হাসনাইনে কারিমাইনের নাম নিয়ে, জুমার খুতবাতে দাঁড়িয়ে খুতবা দিতে হয়। যে হাসনাইনে কারিমাইন আমার নবীর কাঁধের উপরে উঠেছে বলে সুবহান রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 72 বার পড়েছেন, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নিজের কাঁধ থেকে ধীরে স্থিরে ভাবে নামে নাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না, আপনার নাতি ইমাম হোসাইন যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে আপনার কাঁধ থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না। এখন নবীর প্রাণপ্রিয় সাহাবীরা নামাজের মধ্যে কান্নাকাটি শুরু করে দিলেন। আমার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, এতক্ষণ তো কোনোদিন দেরি করো না, এতক্ষণ কেন বিলম্ব করছেন? নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন? এরকম চিন্তায় চেতনায় বিভোর হয়ে মন কাঁদে দিচ্ছে নামাজের মধ্যে, মন কেঁদে দিচ্ছেন আমাদের মধ্যে, কান্নাকাটি শুরু করে দিয়ে একজন সাহাবা ইকরাম নামাজ সিজদা থেকে মাথা উঠিয়ে দেখছেন ইমাম হোসাইন রসুলের পাকের কাঁধের উপর, সুবহানাল্লাহ। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে ইমাম হোসাইন নামবে না, ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না। এখন প্রিয় হাজিরিন, সিজদা বড়, এটা তো নামাজ ফরজ, সিজদা ফরজ। আমাকে বলুন, সিজদা বড়, নবীর আহলে বাইতের মহব্বত বড়? আপনার বিবেককে প্রশ্ন করুন। ইমান আকীদার ওয়াজ বোঝা বড় কঠিন, আমলের ওয়াজ সহজ। আমলের ওয়াজ আপনাকে বই একটা ধরিয়ে দিলে আপনিও করতে পারবেন পড়ে পড়ে। এখানে আমলের ওয়াজ সবাই করতে পারবেন, আকীদার ওয়াজ করা সম্ভব নয়। নবীর আওলাদ ইমাম হুসাইন ছোট্ট শিশু যখন আমার নবীর কাঁধের উপরে উঠে গেছে, 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলা সুন্নাত, এখানে 72 বার পড়ছেন। জিবরাইল আলাইহিস সালাম নামাজের মধ্যে ওহী এনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে নামবে না, ততক্ষণ আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না। এখন আমাকে বলুন, সিজদা বড়, নবীর আহলে বাইতের মহব্বত বড়? আপাত দৃষ্টিতে মনে হবে আপনাদের, আমার কথা শুনে মনে হবে আহলে বাইতের মহব্বত বড়। প্রিয় হাজিরিন, আহলে বাইতের মহব্বতের নাম ঈমান, নবীর বংশধরের মহব্বতের নাম ঈমান। আর যে সিজদাটা দিছে এটার নাম আমল, এটা ফরজ, ওইটাও ফরজ। 2 ফরজ যখন এক হয়ে যায়, তখন দুটার মধ্যে 2 ফরজ যখন এক হয়ে যায়, তখন দুটার মধ্যে ব্যালেন্স করতে হয়। যেমন আমি এর আগেও বলেছি, আপনি নামাজে দাঁড়াচ্ছেন, ওই মুহূর্তে আপনার আম্মা জান ফরজ নামাজে দাঁড়িয়েছেন, ওই মুহূর্তে আপনার আম্মা জান আপনাকে ডাকছে। এখন আপনি চিন্তা করতেছেন, আমি তো ফরজ নামাজে দাঁড়িয়ে গিয়েছি, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়ে নিব? আপনি মাসালা বুঝতেছেন না, কোনটা করবেন? এই মাসালা আমি বলেছি। যদি নিয়তে না থাকেন, তাহলে আগে মায়ের ডাকে সাড়া দিয়ে মায়ের কাজটা করে তারপরে আপনি ফরজ নামাজে দাঁড়াবেন, ফরজ নামাজ আদায় করবেন। আগে মায়ের ডাকে সাড়া দিতে হবে আপনাকে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। এখন আপনি নামাজের ওয়াক্তে মসজিদের দিকে যাচ্ছেন বা নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, আপনার আম্মাজান যখন ডেকেছে আপনাকে আগে আপনার মায়ের ডাকে সাড়া দিতে হবে, কারণ আপনার মা যে ডেকেছে তখন আপনার উপরে ফরজ হয়ে গেছে। যদি ওই মুহূর্তে কোনো বদদুয়া দেয় সেটাও কলম মেরে দিবে। আপনি এরপরে মায়েরটা সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে আবার নামাজে দাঁড়াইতে পারবেন। সেই জন্য ব্যালেন্স করতে হবে। দুই ফরজ যখন একসাথে হয়ে যায় তখন কি করতে হবে? ভারসাম্য রক্ষা করতে হবে। এখন ৭২ বার যখন সুবহানা রাব্বিয়াল আলা বললেন তখন আমার নবী সিজদা থেকে মাথা উঠালেন ইমাম হুসাইন নেমে যাওয়ার পরে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম আমাদের ঘরেও তো আমাদের নাতি নাতনি আছে, আমাদের ঘরে আমাদের নাতি নাতনি আছে না? আপনি যদি সিজদা করেন, আপনার নাতি যদি কাঁধের উপর উঠে যায়, আপনি কি ৩ বার সুবহানা রাব্বিয়াল আলা বলে জজবা দেখিয়ে দুম করে ফেলে দিবেন আপনার নাতিকে? এটা করা যাবে? আমার নবীর জীবন থেকে শিক্ষা নিন। ১০০ বার হলে ১০০ বার, যতক্ষণ পর্যন্ত আপনার বাচ্চা স্বাভাবিকভাবে নামবে না আপনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবেন না। কারণ আমার নবীর যত জীবনী, যত কর্ম, যা যা আছে সব কিছু আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। এই মাসালা জেনে রাখুন, অনেকে জজবা দেখাইয়ে ফেলাই দে। আমি দেখেছি কাঁধের উপর উঠে গেছে, নামাজের জজবা দেখে থেকে দুম করে পড়েছে। এগুলি না জানার কারণে। মানে আমি এখন আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেছি আমার বাচ্চার থেকে। না, এরকম উগ্রবাদী মুসলমানদেরকে চলবে না। মাসুম নিষ্পাপ বাচ্চা বুঝে নাই উঠে গেছে, তখন আপনাকে ব্যালেন্স করতে হবে। আমার নবীর সালাম ফেরানোর পরে বলছে তোমরা কি মনে করেছো আমি কি দুনিয়া থেকে চলে গেছি মনে করেছো? না না, আল্লাহ ভালোবেসেছেন আমার আহলে বাইতকে, আল্লাহ ইমাম হুসাইনকে ভালোবেসেছেন। বলছেন এই মুহূর্তে আমার সিজদার চাইতে, আমার ইবাদতের চাইতে বড় ইবাদত হচ্ছে আপনি ইমাম হুসাইনকে কষ্ট দিবেন না। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যতক্ষণ স্বাভাবিকভাবে নামবে না ততক্ষণ আপনি সিজদা থেকে মাথা উঠাবেন না। ঠিক ওই সুবহানা রাব্বিয়াল আলা ৭২ বার পড়েছেন। এই ৭২ জনের কুরবানি ওই কারবালার ময়দানে হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে বুঝাতে চাই প্রিয় হাজিরিন, তারা ইমাম হুসাইনকে কতল করে শাহাদাত করে আসরের নামাজ আজান দিয়ে কারবালার প্রান্তরে পড়েছে। তাহলে আমি কি এখানে ইহুদি নসরাকে টেনে আনলে হবে? ক্ষমতার লোভ এমন খারাপ, ক্ষমতার লোভ এমন খারাপ, নিজের ইমানকেও বরবাদ করে দিবে, নিজের জিন্দেগি বরবাদ করে দিবে। ক্ষমতার লোভ এমন খারাপ।